আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এখন হচ্ছে আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। তো এখন একটু বাইরে যাব, এই যে সব কাজ চলতেছে। তো এই যে আব্বু ওখানে বসে আছে। তো এখন যাই একটু ঘুরে আসি, ঠিক আছে? এখানে দাঁড়ায় ওয়েট করতেছি, নিশান চলে গেল, এই যে সানি চলে আসছে। আমার তো ভাই, হাই সানি, আমার জন্য ওয়েট করতেছে। কি খবর, ভালো আছো? ঠিক আছে। হ্যালো গাইস, আমরা এখন চলে যাচ্ছি বেড়াইতে। তো হেলমেট হাতে নিবি? তো ঠিক আছে, যাও যাক। চল, ওরা আগাই গেছে, চলে গেছে। আমি গাড়ি নিশান চলে গেছে, পরে আমরা দুই ভাই যাচ্ছি, আর ওরা হচ্ছে সামনে থেকে উঠবে। তো এখনো প্ল্যান করি নাই কোন দিকে যাব আর কি। তো গেলে আপনারা বুঝতে পারবেন, যেদিকে মন যাবে সেদিকে আজকে যাবো, সমস্যা নেই। সামনে নিশানদের সাথে দেখা হয়ে গেল। এই যে নিশান আর লিজান দাঁড়িয়ে আছে, তেল নিবে আর কি। লিজান বলতেছিল যে আমি এই স্যান্ডেল পরেই যাবো। তো আমরা এটা নিয়ে খুবই হাসাহাসি করতেছিলাম। তারপর দেখতে পারছেন আমরা চলে যাচ্ছি এখন। তো ওই বাইকে ছিল নিশান আর লিজান, আর আমি সানির বাইকে আছি। তো বেশ ভালো লাগছে, অনেকদিন পর আজকে ঘুরতে যাচ্ছি। তো আমরা ডিসিশন নিলাম যে আমরা আজকে মনি পার্কে যাব। তো মনি পার্ক হচ্ছে ভেড়ামারা ব্রিজ পার হলে আর কি। এটা হচ্ছে গোলাপনগর ধরে আর কি। তো আপনারা দেখেন, আপনারা যদি এইভাবে লোকেশনে যান তাহলে আপনারা খুব সহজেই কিন্তু চলে যেতে পারবেন। যাদের বাসা হচ্ছে রূপপুরে আছে তারা হচ্ছে আর ব্রিজ পার হতে হবে। তো আমরা এই যে বাম হাতে চলে যাচ্ছি আর কি। তো যাওয়ার পথে এই যে আণবিক, সুন্দর আমাদের আণবিক প্রকল্প। তো বেশ মজা লাগতেছিল। আর আজকে গরমটাও খুবই সহনীয় ছিল আর কি। বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। তো এই যে যাওয়ার সময় সামনে পুলিশ মামা দাঁড়িয়ে আছে, তো যার জন্য আমাদের হেলমেটগুলো পরে নিয়েছিলাম। যদিও আমাদের গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স সব কিছুই ঠিকঠাক ছিল, তারপরও যেহেতু হেলমেট লাগানোটা বাধ্যতামূলক, তাছাড়া নিজেদের সেফটির জন্য একটা ব্যাপার আছে, এই জন্য। তো আমি এখন আর কি টোলের ভাড়া দেব। আর আমাদের এখানে টোল ভাড়া হচ্ছে মাত্র 10 টাকা বাইক নিয়ে আসলে। তো আমরা চেষ্টা করি সবসময় ঘোরাঘুরির জন্য বাইক নিয়েই ঘুরি, কারণ বাইক নিয়ে ঘুরলে আর কি অনেকটা সাশ্রয় হয় আর অনেক মজা লাগে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন ব্রিজের উপর উঠে গেছি। তো আমরা সবাই বলতেছিলাম মধু। তো নিশান আমাকে বলতেছিল তারা নাকি একটা ট্যুর দিবে সামনে রাজশাহীতে। তো দেখা যাক, ইনশাল্লাহ যদি আমার সময় সুযোগ মেলে তাহলে আমিও যাব, আপনাদেরকে দেখাবো। আর দেখেন সূর্যটা কতটা সুন্দর লাগতেছিল। তো আমি আর কি সূর্যের দিকে একটু ফোকাস করতেছিলাম। আমরা প্রায় ব্রিজ থেকে নেমে পড়লাম। তো ব্রিজে যে টোল, এটা এ পার্কের টোল আর ওটা হচ্ছে ওই দিককার টোল। তো আমরা টোল পার হয়ে এখন, তো এদিক থেকে গেলে ডান সাইডে আমরা দিকে চলে যাব, আপনারা দেখতে পাচ্ছেন। আর ওই দিক থেকে ভেড়ামারা থেকে আসলে হাতের বাম দিকে, আর রূপপুর থেকে গেলে হাতের ডান দিক থেকে যাইতে হবে। তো এই যে গোলাপনগরের রাস্তা এটা। তো রাস্তাটা একটু ভাঙা আছে, আর এটা প্রচুর ধুলা, যেহেতু বালিঘাট সামনেই, তো এই জন্য প্রচুর ধুলা ছিল। তো দেখতে পাচ্ছেন যে যেতে একটা বাইক বালির কারণে পড়ে গেল। তো ওরা সবাই তাকিয়েছিল, আমিও দেখলাম। তো লোকটা বেশি একটা লাগে নাই, মোটামুটি লেগেছে। তো দেখতে পাচ্ছেন রাস্তাটা খুবই বালিময় আর কি। তো রাস্তাটা যদি ভালো হতো, আমার মনে হয় এখানে লোকজন আরও বেশি আসার একটা উৎসাহ থাকতো। আমার নিজেরই বিরক্ত লাগছিল, এত বালু, সব কিছু মুখে আসতেছিল, আর বালিতে চোখ মুখ একবারে ভরে যাচ্ছিল। তো এখান থেকে হার্ডিংস ব্রিজ দেখতে এত সুন্দর লাগছিল, আমি বলে বোঝাতে পারবো না। তাছাড়া আণবিকের চুলিগুলোও দেখতে খুবই ভালো লাগছে, কুলিং টাওয়ারগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছিল। আর এই যে এখানে একটা বটতলা ছিল, এই বট গাছের নিচে সবাই দাঁড়িয়ে রেস্ট করতেছিল। এখানে একটা বাম সাইড একটা মসজিদ ছিল। তো যখন নদীর পানি বাড়ে আর কি, তখন কিন্তু নদীতে প্রচুর পানি হয়, আর এই পর্যন্ত কিন্তু চলে আসে রাস্তার পাশ দিয়ে, তখন যেতে খুবই ভালো লাগে। তো আমরা যাচ্ছিলাম। আর আজকে যেহেতু শুক্রবার, গতকাল আমরা গিয়েছিলাম, গতকাল যেহেতু শুক্রবার ছিল,
তাই আশা করতেছি যে ওখানে প্রচুর ভিড় হবে, মানে মনি পার্কে প্রচুর একটা ভিড় হবে। তো আলহামদুলিল্লাহ এই রাস্তাটা অনেক খারাপ ছিল, আমি এর আগেও গিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। তো রাস্তাটা অনেকটাই ভালো করেছে, তো যার জন্য আমার মনটা একটু ভালো হয়ে গেল, কারণ এইটুকু যাইতে এত কষ্ট হতো কি আর বলবো। আমরা একবার ভ্যান নিয়ে আসতেছি, মানে ভ্যান গাড়ি নিয়ে, মানে অটো টাইপের একটা গাড়ি নিয়ে যেতেছিলাম, মানে এত পরে লাস্টে আমরা নেমে হেঁটে হেঁটে গেছি, আমাদের খুবই কষ্ট হয়েছিল। তো যাই হোক, আমরা আর কিছু দূর গেলে হয়তো পার্কের মধ্যে চলে যাব। তো এই যে দেখতেই পারছেন কত সিএনজি, অটো, রিক্সা, বাইক সব নিয়ে এখানে চলে আসছে। অনেকটা কিন্তু ভিড় ছিল, আর বাইক দেখতেই পারছেন এখানে প্রায় 200-300-400 তো হবে মোটামুটি বাইক ছিল। আর বাইক রাখার জায়গাটাও মানে ছায়াযুক্ত ছিল, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ এখানে গাছের পরিমাণটা বেশি, যার জন্য অনায়াসে আর কি সুন্দরভাবে গাড়িগুলো পার্কিং করা যাচ্ছিল, আর একটু সেফটিও ছিল। তো নিশানের এখানে ফুফাতো ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিলো, তো আমি লিজানকে টাকা দিলাম টিকিট করার জন্য। এখানে টিকিটের মূল্য 40 টাকা মাত্র, আগে 30 টাকা ছিল, ইদানিং নাকি 10 টাকা বাড়াইছে টিকিটের দাম। তো এখানে আমরা নিয়ে নিলাম, আমরা যেহেতু 4 জন ছিলাম 4টা টিকিট নিয়ে নিলাম। তো নিয়ে এখন ঢুকে যাচ্ছি মনি পার্কের ভেতরে। তো পার্কের এই গেটটা ঢুকতে অনেক ভালো লাগে। তো ঢুকতে দেখি যে নিশানের ফুফাতো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, মোহন আসছিল ঘুরতে তার ফ্রেন্ড সার্কেলদের নিয়ে। তো যাই হোক, তার সাথে কথাবার্তা বলে সামনের দিকে আগাইলাম আমরা। আর এই গেটটা পুরোটাই পাথর দিয়ে করা, মার্বেল পাথর, দেখতে খুবই কিন্তু সুন্দর লাগে। আর এখান থেকে দেখেন কি একটা চমৎকার ভিউ, খুবই সুন্দর লাগছিল। আর এখানে গাছগুলো আরও বড় হয়ে গেছে, যার জন্য আরও বেশি সুন্দর লাগছিল। তো আমরা গুটি গুটি পায়ে যাচ্ছিলাম, ভেতরে ঢুকতেছিলাম। তো আমি আমার এবার দিয়ে 3-4 বার আসা, আমার যেহেতু ফুপির বাসা 16 দাগে, আপনারা সবাই জানেন ভিউয়ার্স, তো যার জন্য এখানে আসছিলাম। তো ফার্স্টে এসে আমি যে কাজটা করি, তো এখানে পানির ফোয়ারাতে হাত দেই, আর এখানে হাত ভিজাতে অনেকটা ভালো লাগে আমার কাছে। তো আমি সুন্দর করে হাতটা ভিজে নিলাম বরাবরের মতো, মানে প্রত্যেকবার যে কাজটা করি এবার না করলে কেমন জানি দেখাই। এখানেও আরেকবার নিয়ে নিয়েছিলাম হাতে পানি, তো পানিগুলো এতই স্বচ্ছ ছিল, এবার খুবই স্বচ্ছ ছিল, দেখেন নীল পানি, অনেক সুন্দর লাগছিল। এই যে আমি আবার আর হাতটা চুবাই দিলাম, আমার কাছে বেশ ভালো লাগে ঠান্ডা পানি আর কুলকুল। এখানে মনি পার্ক লেখা ছিল, মনি পার্ক লেখাটা খুবই সুন্দর লাগে, এটা এখানে ডিজাইন করে লেখা আর কি, এই জন্য দেখতে অনেক আরও বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চাদের অনেক 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 রাইড ছিল, আগে রাইডগুলো বেশি একটা ছিল না যখন আমি গিয়েছিলাম। তো এখন দেখলাম যে অনেক কিছু সংযোজন হয়েছে, এখানে এরোপ্লেন টাইপের সব কিছু দেওয়া আছে। আর এখানে সেটা ছোট্ট ট্রেন আছে, ট্রেনগুলো দেখেন কি সুন্দর করে চলছিল, আমার কাছে বেশ ভালো লাগতেছিল ট্রেনগুলো। তো যাই হোক, সুন্দর করে যাচ্ছে কিন্তু ট্রেনগুলো, খুবই ভালো লাগছে। সবাই মোটামুটি ফ্যামিলি নিয়ে আসছে এখানে, সবাই খুবই মজা করতেছে। সানি, লিজান, নিশান সামনেই ছিল, আর আমি যেহেতু আমার ভিউয়ার্সদের দেখাবো এই জন্য আমি আস্তে আস্তে যেতেছিলাম, কারণ জোরে জোরে গেলে আপনাদেরকে আর কি দেখাতে পারবো না। আর এইদিকে ভিউটা জাস্ট অস্থির, যদিও এটা বর্ষাকালে পার্কটা কিন্তু খুবই জমে যায়, তো এই টাইমে ভালোই লাগছে বেশ। আর যেহেতু লোকজন অনেক ছিল, আর যেহেতু শুক্রবার আর অনেক লোকের সমাগম, এই জন্য লোক দেখতে ভালো লাগছিল। তো আমি একটু দোলনায় বসে নিচ্ছিলাম আর একটু দোল খেয়ে নিলাম। এখানে নৌকা টাইপের রাইড ছিল, এটা খুবই মানে ভয়ঙ্কর একটা রাইড, একবার উপরে যাচ্ছে নিচে আসছে। আর এখানে একটা চরকি টাইপের একটা খেলনা ছিল, আমি তো উঠতে চেয়েছিলাম, বাট পরে একটু মনে হলো যে না, একা উঠবো না, ওরা কেউ উঠলো না, তো তাই আর ওঠা হয় নাই। লোকজন অনেক চিল্লাচিল্লি করতেছিল। যাই হোক, এটা একটা ফান আর অনেক মজা করতেছিলাম। তো তারপরে এই যে সবাই আমরা আবার সামনের দিকে যাচ্ছি, এখানে 2-1টা কটেজ দেখলাম যে করে রাখছে, কিন্তু কটেজগুলো এখনও রানিং হয় নাই। তো আমি আর একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম সামনের দিকে, তো গিয়ে দেখি যে এদিকেও অনেক লোকজন। আসলে পার্কটা মানে নদীর ঘেঁষে সোজাসুজি, মানে অনেক দূর পর্যন্ত যাচ্ছিল, যার জন্য অনেকটা জায়গায় স্পেস পেয়েছে। এই যে এখন ঘোরাফেরা শেষ, এখন আর কি চলে যাওয়ার পালা। তো আমরা পেছনের দিকে আবার ব্যাক করতেছিলাম, তো সানি চলে আসলো, তো আমরা 4 জন একসাথে হয়ে গেলাম। আমার কাছে বেশ ভালো লেগেছে আর কি। এই যে রাইডটা আর কি দেখেন কতটা ভয়ঙ্কর ছিল, খুবই ভয়ঙ্কর ছিল রাইডটা আর কি। তো অনেকে চিল্লাফাল্লা করতেছিল, দেখেন রাইডগুলো কত জোরে জোরে ঘুরতেছে, অনেক জোরে জোরে ঘুরছে বেসিক্যালি খুবই। আর এখানে হাঁসও পালন করা হয়, হাঁসগুলো দেখতে অনেক কিউট ছিল তাই না?
আমার কাছে কিন্তু হাঁসগুলো দেখতে খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর ছিল। আর এই টাইপের হাঁস আমি এর আগে কখনো দেখি নাই অবশ্য। আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে এই যে আমরা মানে লাস্টের দিকে গিয়েছিলাম, আস্তে আস্তে গেটের দিকে যাচ্ছি যেহেতু সন্ধ্যা হয়ে আসবে। আর আমার মামাতো ভাই সানিও আর কি চলে যাবে বলতেছিল, এই জন্য আমি বললাম ঠিক আছে তুই যেহেতু পাবনায় চলে যাবি চল আমরা তাহলে ব্যাক করি, বাসার দিকে রওনা দিই। তো তখনও অনেক লোকজন আসতেছিল, যেহেতু যাদের বাসা আর কি আমার আশেপাশে তারা কিন্তু মাত্র তখনই আসছে যেহেতু তাদের কাছে আর আমাদের দূরে হয়। তাছাড়া আপনারা যারা আসবেন তারা কিন্তু মানে সকাল সকাল বা বিকাল একটু আগে আসবেন, কারণ এখানে অনেকটা রাস্তার সমাগম খুবই কম, তো যার জন্য আমার মনে হয় যে ঝামেলা হতে পারে। এই জন্য আপনারা কিন্তু সকালে চলে আসলে ভালো হয়। আর এখানে একটা নামাজের আদায়ের জন্য একটা সুন্দর পাড় থেকে একটা মসজিদ করা আছে, এটা দেখে আমার কী যে ভালো লাগছিল। অজুখানা ছিল, তারপরে মসজিদ ছিল, আপনারা চাইলেও কিন্তু এখানে নামাজ আদায় করতে পারবেন। আর এত সুন্দর একটা বড় পার্কিং লট আমার কাছে বেশ ভালো লেগেছে। পুলিশের লোকজনও আসছিল বেড়াইতে ঘুরতে, কার মানে যে যার মতো সব গাড়ি নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে ফেরার পথে চলে যাচ্ছে বাসার দিকে, তো যাওয়ার পথে এখানে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, দেখতে খুবই ভালো লাগতেছে। আর ওয়েদারটাও কিন্তু খুবই ভালো ছিল, বিকালে আরও বেশ ভালো লাগতেছিল, একবারে জমে যাচ্ছিল আর কি আমাদের। তো এই যে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন। আর আমার সাজেশন মোতাবেক আসলে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু মনে করে করতে পারবেন। আল্লাহ হাফেজ।